আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা এখন সবাই বেশিরভাগ গ্রামার পড়তেছো এবং সন্ধ্যা থেকে রিটেন পার্ট শুরু করে দেওয়ার কথা। তো রিটেন পার্টে তোমাদের বোর্ডের যত সকল প্রশ্ন আছে সবগুলো কিন্তু আমরা এখানে সর্ট করে দিছি। 5 স্টার, 4 স্টার, 3 স্টার কিংবা ইম্পর্টেন্ট কিছু টেস্টের প্রশ্ন থাকে টেস্ট পেপারের মাঝখানে, সেগুলো এখানে সর্ট করে দিছি। সো হোপফুলি তোমরা যখন সন্ধ্যা থেকে স্টার্ট করবা, এগুলো অবশ্যই ভালোভাবে পড়বা। এবং কোনগুলো বেশি ভালোভাবে 5 স্টার, 4 স্টার, যখন গত তোমাদের যে প্যারাগ্রাফের সাজেশন, ওটা কিন্তু 5 স্টারের মধ্যেই তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ছিল। তো ওইভাবে 5 স্টারগুলোকে বেশি প্রায়োরিটাইজ, ওইটা আগে পড়বা, এরপরে পরে পড়বা। এই জন্যই আমি এখানে 5 স্টার 4 স্টার করে দিছি। তো তুমি এইটা আগে পড়বা, এরপরে এটা, এরপরে এটা, ঠিক আছে? কারণ প্রথম দিকে তো আমরা পড়লে জিনিসগুলো ভালো মনে থাকে, তাই না? তো এই ব্যাপারটা। তো এখানে বোর্ডের যেগুলো আছে সবগুলো আমি এখানে তোমাদের সর্ট করে দিছি। এখন জাস্ট এগুলো প্রিপারেশন নাও। এবং কম্পোজিশন যখন তুমি যাবা, আমি একটু প্রত্যেকটা ছোট্ট করে বলে দিই যে কিভাবে পড়বা। ফর্মাল লেটার মেইন থিম, 2-3টা লাইন, এবং তার যেই আমাদের বলি ফরম্যাটটা তোমাদের খাতার ভিডিও তুমি দেখাই দিচ্ছি, তো আলাদা করে এখানে ফরম্যাটের প্রয়োজন পড়বে না। এরপরে ফর্মাল ইমেল, যেটা ইমেলের ফরম্যাটটাও বলে দিচ্ছি। জাস্ট একবার রিডিং মেরে, লাইক তুমি পুরোটা মানে প্রত্যেকটা 3-4 মিনিট করে রিডিং মেরে থিমটা বুঝবা, বাদ বাকি বানাই লিখতে হবে কিন্তু তোমাকে। আর এরপরে কিছু জিনিস আমি দেখছি তোমাদের টেস্ট পেপারের মাঝখানে, কিছু কিছু জায়গায় টেস্টে তোমার জব অ্যাপ্লিকেশন, কমপ্লেইন লেটার এগুলো দিচ্ছে, বাট এগুলো আসার চান্স কিন্তু খুব কম আসলে। কারণ তোমাদের মেইনলি ফর্মাল লেটার এবং ইমেল ওইটাই দেওয়া আছে, বাট কিছু জায়গায় দেওয়া ছিল দেখে আমি এটা দিয়ে দিছি। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এটা ভালোভাবে পড়বা, কিছু ইনফরমেশন কালেক্ট করবা। রিপোর্ট রাইটিং সবই পারবা তুমি, সবকিছু বেড়ে গেছে, ঊর্ধ্বগতি হয়েছে সবকিছু, কিন্তু এটা কিছু ইনফরমেশন, তথ্য। ওই তথ্যগুলো তুমি মানে ডেটা থাকে না, ওই কোন একটা সংখ্যাগুলো এখান থেকে মুখস্থ করবা, যে ভিতরে যেটা দেওয়া আছে, তাহলে মার্কস এটা উঠে যাবে। সো ওইভাবে তুমি পড়বা। আর প্যারাগ্রাফের ক্ষেত্রে সেম ভাবে, যে আগে যেরকম স্টাইলে প্যারাগ্রাফ পড়ছো, টাইটেল, শেষের কিছু ওয়ার্ড আর মাঝখানের কিছু কোর কনসেপ্ট। সেম গোজ ফর কম্পোজিশনের ক্ষেত্রে তুমি মেইনলি চাইল্ডহুড মেমোরিজ, পেট্রিয়টিজম, এগুলো থেকে মেইনলি স্টার্ট করবে। সো প্যারাগ্রাফ কম্পোজিশন মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, জাস্ট একটা আরেকটা থেকে বড় করে লেখা। এখন জাস্ট যারা আমার এই টাইপের যে ভিডিও, মানে আমরা বলি বোর্ড অ্যানালাইসিস ভিডিও, সাজেশনের চাইতে এটা বোর্ড অ্যানালাইসিস ভিডিও, তো যারা প্রথমবারের মধ্যে একটু তাদেরকে বলে রাখি, এটা আমার কোনো কৃতিত্ব না, এখানে আমার কোনো জাদু মন্ত্র কিছুই নাই। এটা মেইনলি তোমার বোর্ডে যেগুলো আসছে, আমি বোর্ডগুলোকে তোমাকে সর্ট করে দিছি অ্যানালাইসিস অনুসারে, যেটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি 100% কমন, 100% এই সেই এগুলো কিছুই বলবো না, কারণ এগুলো বলা একটা স্ক্যাম টাইপের। আমি তোমাদের সাথে স্ক্যাম করি না, রিয়ালিটি বলতেছি। আমরা পড়ার সময় বোর্ডের প্রশ্নগুলি করতাম, কিছু কমন আসতো, কিছু কমন আসতো না, কিন্তু কমন যদি নাও আসতো, এই যে এতগুলা যখন আমরা পড়ছি, আমরা আইডিয়া জেনারেট করতে পারি। আইডিয়া হলে দেন আমরা অ্যাপ্রোচ করতে পারি। তাহলে আশা করি যারা আমার সাথে প্রথম আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখতেছো, আমি কখনো এই টাইপের জিনিস বলি না 100%। আমি জাস্ট তোমাদের বোর্ড অ্যানালাইসিস এই ওয়ার্ডটা ইউজ করি। ওকে, যেন তোমাদের কাছে ক্ল্যারিটি থাকে। গেল এই কথা। এবার তোমাদের এইটা যেটা, এবার পিডিএফটা তোমাদের কমেন্টে দেখো দেয়া আছে, আমি ড্রাইভ লিঙ্কও করে দিচ্ছি, সমস্যা নেই। তোমরা অনেকে টেলিগ্রাম থাকে না, তো যেহেতু আমি চাই না যে তোমাদের এক্সামের সময় নষ্ট হোক, এই জন্য করে দিচ্ছি। বাট বেটার যদি সুযোগ থাকে 2-3 মিনিট সময় লাগবে, টেলিগ্রাম খুলে ফেলবা। কারণ আমি এটাই দাঁড়ানোর আগে আমি দেখো তোমার 11:30 মধ্যে দিয়ে দিয়েছিলাম তোমাদের এই যে সাজেশন ওয়ার্ডে বলার, সেটা অ্যানালাইসিসটা, সহজ কথা যদি বলি। তাহলে এটা মেইনলি ওইখানে দেওয়া ছিল। সো আমার তো এখন ভিডিও বানায় দেন তোমাদের আপডেট করতে হচ্ছে। সো সুযোগ থাকলে 2-3 মিনিট সময় লাগবে, কেননা এই জায়গাগুলোতে আমরা যখনই থাকে, দেখো এখানে ফাইল সেকশনে সবগুলো তোমার দেয়া আছে, যখনই আমরা কোনো কিছু দিই। এটা তোমার জন্যই বলতেছি আর কি, আমি করে দিচ্ছি ড্রাইভ, যাদের এখন সময় পাচ্ছ না তাদের জন্য। বাট এটা একটু করবা, ঠিক আছে? এটা একটু করবা তোমরা, তাহলে তোমাদের জন্য বেটারমেন্ট হয়। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা চিটাগাং এক্সাম দিচ্ছ, চিটাগাং থেকে তোমাদের কি অবস্থা এটা জানাও, ঠিক আছে? আর এটা পড়ো, প্রিপারেশন ওয়াইজ আই হোপ এক্সাম ভালো হবে, ঠিক আছে? টাটা। আর মোটামুটি চিটাং বোর্ডে যারা, তাদের কি অবস্থাটা জানো, যে অবস্থায় হোক একটু পড়ালেখা রাখো, ওই আশাটা এখন রাখার দরকার নেই যে এক্সাম পিছিয়ে যাবে। বাট আপডেট দিও তোমরা। আল্লাহ হাফেজ।